মানুষকে স্পষ্ট বলতে চাই, আর কোন দল বাহানা চলবে না, আর কোন বিলম্ব চলবে না। আমাদের ডিয়ামজার ভাইকে মুক্তি দিতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের জামাতের দল সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর না হয় আমরা আবারও ২৬-এর গণঅভ্যুত্থানের মতো ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনে নেবো ইনশাআল্লাহ। মহানগরের সম্মানিত সভাপতি ছাত্র নেতা হাসান আহমেদ, ছাত্র নেতা হাসান আহমেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের তন্ত্র প্রহরী মেধাবী ছাত্রদের প্রান্তীয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরের সভা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের খুনিদের বিচারের দাবিতে সকল আওয়ামী দুঃশাসনের সময়কালে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচির সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক ডক্টর উসামার আন্দার সহ উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, প্রিয় মিডিয়া কর্মী ভাইয়েরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা স্মরণ করতে চাই বিগত ২৫ খুনি ছিলাম ২০২৩ সালে ক্ষমতা দখল করে এমন কোন গৃহীত কাজ নেই আওয়ামী লীগ করে নাই। যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে, দেশের সার্বভৌমত্বের কথা বলেছে, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা, তাদেরকে হত্যা সহ সকল ধরনের অপকর্ম আমাদের বিশ্বাস করেছে। আমরা যখন ইতিহাসে পারি আমরা দেখেছি জামিনীকে খুলে আসিনার মানিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে বিক্ষোভের সমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে অতি শীঘ্রই সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট বলতে চাই, আর কোন দল বাহানা চলবে না, আর কোন বিলম্ব চলবে না। আমাদের ডিয়ামজার ভাইকে মুক্তি দিতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের জামাতের দল সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর না হয় আমরা আবারও ২৬-এর গণঅভ্যুত্থানের মতো ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনে নেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইসলামী ছাত্র শিবিরের জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।